এই 11টি মাসের মধ্যে নফল সিয়ামের মাস, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মাস হচ্ছে শাবান মাস। শাবান মাস এমন একটি মাস যা এই মাসে, শাবান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন তথা রোজা রাখতেন। 12 মাসের মধ্যে রমজান মাস পুরো মাসই সিয়াম রাখতেন এবং 11 মাসের মধ্যে শাবান মাসে 1 তারিখ থেকে 26 বা 27 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। তিনি শাবান মাসে পুরা মাস সিয়াম পালন করতেন না, যাতে করে আমার উম্মত ফরজ না মনে করে এই শাবান মাসের এই সিয়ামটি। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই বলতে চাচ্ছি যে এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি করে সিয়াম পালন করতে হবে। কেননা এই শাবান মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, তথা আপনি বছরে কি করলেন, কি আমল করলেন, কি খারাপ কাজ করলেন, সেটা আল্লাহর কাছে পেশ করা হয়। সেই জন্য আপনি সিয়াম পালন করে যদি আল্লাহর কাছে আপনার বাৎসরিক রিপোর্ট, এই ভালো মন্দ যে আপনার কাছে পেশ করা হয়, তাহলে আপনি সফলতা অর্জন করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন আমার বাৎসরিক রিপোর্ট, আমি বছরে কি করেছি সারা বছরে, এই রিপোর্টটা যেন সিয়াম থাকা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সেই জন্য তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন। যারা এই ভুল ধারণায় রয়েছেন যে শাবান মাসের 15 তারিখে সিয়াম পালন করতে হবে, এটা একেবারে জয়ীফ জাল হাদিস, এটা নিতান্ত ডাহা মিথ্যা কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে কখন আল্লাহ তাআলার কাছে এই আমল বা ভালো কাজ আল্লাহর কাছে পেশ করা হবে, কোন দিনে, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, সেখানে আমি আপনি 15 তারিখে শাবান মাসে সিয়াম পালন করে বেদাত বা সিয়াম পালন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করব না। তাই আমরা শাবান মাসে 1 তারিখ থেকে শেষ পর্যন্ত 2-3টা সিয়াম ছেড়ে আমরা 23 থেকে 25টা সিয়াম পালন করলেই যথেষ্ট, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটা ফরজ নয়, যদি আপনি করতে চান তাহলে করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে ভুল ভ্রান্তি থেকে, জাল জৈব হাদিস থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই শাবান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।